আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অতিউর রহমান মিলন, বাড়ি পটুয়াখালীর বাউফলে। আমি লেখাপড়া শেষ করে প্রথমে অনেকগুলো চাকরি করার শেষ পর্যায়ে যে চাকরিটা করেছি সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হিসেবে জব করেছি। তো তাদের উদ্দেশ্য ছিল, ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিংয়ের উদ্দেশ্য ছিল তারা তাদের ফান্ড দিয়ে আমাদের বাংলাদেশের কৃষকদেরকে সেফ ফুড সম্পর্কে অবহিতকরণ এবং সেফ ফুড উৎপাদন। এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে মাসের পর মাস অনেক স্কলার দিয়ে ট্রেনিং হয়েছে। যদিও আমি ওখানে ট্রেনিং গ্রহণ করিনি, ওখানে চাকরি করার সুবাদে আমি ওই ট্রেনিং অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি এবং তখন আমি জানতে পারলাম মানুষের সুস্থ থাকার সাথে নিরাপদ খাবারের কতটা গুরুত্ব এবং নিরাপদ খাবার উৎপাদনের প্রক্রিয়াটা। এই তখন থেকে আমার মাথায় আসলো যে আমার গ্রামে এত জায়গায় এত কিছু, তো সেখান থেকে তো আমরা এই নিরাপদ খাবারটা তৈরি করতে পারি। এরপরে ওখান থেকে চাকরি থেকে কুইট করে বাড়িতে আসলাম। সেই 19 নভেম্বরে চাকরি ছাড়ছি। তারপর বিসিক থেকে ট্রেনিং নিলাম 15 দিনের উদ্যোক্তা উন্নয়ন ইস্কিটি উত্তরায়। এরপর বাড়িতে এসে যেই মোটামুটি গুছিয়ে নিয়েছি, তখন উদ্দেশ্য ছিল যে আমাদের যে প্রচলিত ফুড আইটেমটা আছে ওইটাকে একটা নিরাপদ বা নির্ভেজাল করব ওইভাবে। তো সেখানে ছোটো ছোটো কিছু মেশিনারির বিষয় ছিল যেটা চায়না ভিত্তিক। তো বাড়িতে আসার পরেই তো ওই লকডাউন শুরু হইলো, করোনা 20 সালে 20 মার্চে তো লকডাউন শুরু। তখন ওই মেশিনারি আর পাওয়ার সুযোগ হইল না। এরপরে আর কি করা যায়, নিরাপদ খাবার, অর্গানিক খাবার কি হতে পারে, এটা নিয়ে স্টাডি করতে করতে এই ইউটিউবেই মূলত জানতে পারলাম মাশরুম সম্পর্কে। এর আগেও জানছি কিন্তু মাশরুমে এত গুরুত্ব বুঝতে পারিনি। তো তখন দেখলাম যে আমার ওই ট্রেনিং ইউনিভার্সিটির কথা এবং ট্রেনিং থেকে যা শিখতে পারছি তার ভিতর মাশরুম হচ্ছে এমনই একটা প্রোডাক্ট যেখানে কোনো সার, ঔষধ, এমনকি মাটির স্পর্শ থাকে না, ঘরের ভিতরে ধুলোবালু মুক্ত, এবং সেখানে শুধুমাত্র তার খাবার হচ্ছে টিউবওয়েলের পানি কিন্তু টিউবওয়েলের পানি দিলে আরও নিরাপদ হয়। তাই এটা সবচেয়ে নিরাপদ এবং নির্ভেজাল মনে হইল। এরপর এর খাদ্য উপাদান সম্পর্কে জানলাম যে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপর গ্লুকোজ, ওয়াটার, যেগুলো মানুষের কোষের জন্য, কোষের খাবার, এগুলো সবই মাশরুমে আছে। আর মাশরুমের স্লোগান নিয়ে ছোটো একটা কথা আছে, সুস্থ সবল দেহ চান নিয়মিত মাশরুম খান। এখানে দুইটা কথা, যে নিয়মিত খেতে হবে এবং সুস্থ থাকার জন্য। সুস্থ থাকাটা কিন্তু সার্বিক। এই বিষয়গুলো স্টাডি করতে করতে তখন মাথায় আসলো যে হ্যাঁ, করোনার ভিতরে আমি মাশরুমই করতে পারি। তো মাশরুম করা শুরু করলাম। সেই 20 সালের নভেম্বরে যাত্রা শুরু করেছি। তো অনেক বড় পরিসরে শুরু করেছি। শুরু করার পর 21 সালের ফেব্রুয়ারিতে যত বড় করছি, যত নিরাপদ করছি, এত সুন্দর পরিবেশে করেছি, যত মাশরুমের এক্সপার্টরা দেখছে বলছে মাশরুম চাষের জন্য একটা আদর্শ পরিবেশ আপনি তৈরি করেছেন। কিন্তু দুর্ভাগ্য অথবা ভুল, 2021 সালের ফেব্রুয়ারিতে আমার ওই মাশরুমের ঘরটা পড়ে যায়। পরে গিয়ে ওখানে আমার টার্গেট ছিল 10 টন মাশরুম আসবে ওই বেজে। 10 টন মাশরুম খুচরা বাজার মূল্য আছে 30 লক্ষ টাকা। তো এটা এই পর্যন্ত আসতে আমার তো সমস্ত ইনভেস্ট নিজের ছিল না, কিছু ধার দেনা করা ছিল। তো তখন ওই সবগুলো নিয়েই তো আমি পিছিয়ে পড়লাম। কিন্তু আমি মনে করি এটা তো আসলে আমার লস না, এটা একটা দুর্ঘটনা। এখান থেকে যদি আমি থেমে যাই তাহলে এখানে সফলতা আমি দেখতে পারবো না, অন্য একটা জায়গায় যাব, সেখানে আবার ভুল হতে পারে। আমি সেই মাশরুম নিয়ে আবার পথ চলতে থাকলাম ওই করোনার ভিতরেই। মাশরুমের একটা উপকারের পাশাপাশি বিশেষ সুযোগ হচ্ছে, কাঁচা মাশরুমটা যদিও এখানে নেই, কাঁচা মাশরুম যদি অনেক উৎপাদন হয়, অনেক উৎপাদন হইলে কাঁচাটা বিক্রি করতে না পারলেও তাকে শুকিয়ে রেখে 1 বছর, 1.5 বছর, 2 বছর সংরক্ষণ করা যায়। সেই শুকনো মাশরুমটা হচ্ছে এই শুকনো মাশরুমটা আবার কিছুক্ষণ 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলে আবার কাঁচার মতো হয়ে যায়, ওইভাবে ব্যবহার করা যায়। আবার কেউ যদি ঔষধ হিসেবে খেতে চায় সেক্ষেত্রে এই শুকনো মাশরুমটাকে আবার পাউডার করা যায়। এটা শুধু মাশরুম, আর কিছু নাই। পাউডার ফর্মে যারা ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, নিয়মিত মাশরুম খেলে হয়ে যাবে মাপ, এরকম একটা স্লোগান আছে। তো সেই শতভাগ মাশরুম, আর কিছু নেই। মাশরুম কেউ হতে পারে ফ্যামিলির 10 জন সদস্য থাকলে, 5 জন থাকলে 4 জনে অনীহা করতে পারে, কিন্তু একজনের জন্য প্রয়োজন, সে শুধু মাশরুমের পাউডারটা খাবে। শুধু মাশরুম, আর কিছু নেই। পানির সাথে খেতে পারে, গরম পানির সাথে, দুধের সাথে, হরলিক্সের সাথে, যে কোনোভাবেই খেতে পারে, রুটির খামির সাথে, তরকারির সাথে দিয়ে খেতে পারে। যাই হোক, তো আমি যেটা আর কি বলতেছিলাম, তাহলে এই মাশরুম নিয়ে এই দিকগুলো কিন্তু পজিটিভ, নষ্ট হওয়ার কিছু নেই। আজকে কাঁচা মাশরুম বিক্রি করতে পারিনি তাই বলে আমার লস হয়ে গেল না।
আমি শুকিয়ে রাখতে পারি, শুকানোর পর পাউডার করতে পারি। শুকনো মাশরুমের চাহিদা আছে, পাউডারের চাহিদা আছে। এরপরে একটা কোশ্চেন আছে, তাহলে এমনও তো পরিবেশ হয় যেদিন মানে 1 সপ্তাহ 15 দিন ধরে বৃষ্টি অথবা কুয়াশা থাকে, তখন এই কাঁচা মাশরুমটা আমরা কী করব? তখন তো শুকানো যাবে না, মাশরুম শুকাতে 3 দিন 4 দিন সময় লাগে। ওই সময় আমরা যেটা করতে পারি, ড্রায়ার ব্যবহার করতে পারি। একজন প্রাথমিক উদ্যোক্তা ড্রায়ারের জন্য মানে এই লক্ষাধিক টাকা কীভাবে সে বিনিয়োগ করবে, এটা তার জন্য একটা কঠিন বিষয়। তো এই বিষয়টা আমাদের হয়েছে, আমি তো 21 সালে দুর্ঘটনা কবলিত, 21 সালে ফেব্রুয়ারিতে, মার্চেই আমাদের সে উন্নয়ন মেলা হইলো। উন্নয়ন মেলা বিআরডিবি থেকে আমাকে আমন্ত্রণ জানাইলো স্টলে তাদের মাশরুম ডিসপ্লের জন্য। তো আমরা ওই দিন প্রথম উদ্যোগ নিলাম। আমার ওয়াইফ মানে আমি ভাবছি যেটা সেটা আমার ওয়াইফ করে ফেলছে আর কি। আমি ভাবছি এটা করবো, সে বলছে ওখানে যাবো, তাদেরকে এই কাঁচা মাশরুম তো খাইতে পারবে না, আবার মানে মাশরুমের চপ অনেক জনপ্রিয় হইলে ওখানে তো মানে ভাজা পোড়ার ব্যবস্থা রাখিনি, মানুষকে কীভাবে আপ্যায়ন করবো মাশরুম দিয়ে। সে মানে উদ্যোগ নিয়ে বাসায় যা কিছু ছিল ওইটা দিয়েই সে 2 কেজি আচার বানাই ফেলাইছে। তো আচার বানাই ফেলাইয়া কী করছে, ওইটা নিয়ে গেলাম, ওটা দিয়েই আপ্যায়ন চললো। তো ওখানে উপজেলা পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ছিল, টিএনও স্যার সহ সকলেই এই মাশরুমের টেস্ট নিল। আচারের টেস্ট নিয়ে যথেষ্ট তারা পজিটিভ রিভিউ দিল এবং ওই দিনই বেশ কিছু আচারের অর্ডার হইলো। তখন আমি কি করব, মানে আচার দেবো কীভাবে, আমার কাছে তো কৌটো নাই, কিছু নাই, আচারও বানানো নাই, আচার তৈরির মশলাও নেই। ওই দিন মেলা থেকে ফিরছি রাত্র 10টায়, পরবর্তীতে মানে বাজার করে বাসা ফিরতে ফিরতে রাত্র 1টা বাজছে। ওই 1টার পর আইসে আবার ওই আচার বানাইছি। আচার বানাই পরবর্তী দিন আমি প্রায় 15 কেজি আচার নিয়ে গেছি। 2 দিনের মেলা, ওই 15 কেজি আচার আমার ওই দিনই শেষ। এই যে মাশরুম থেকে আচার, এই আচার থেকে আর আমার পিছনে ফিরে তাকাতে হয়নি। এখন আমার হচ্ছে যে পজিটিভটা হচ্ছে আরও এই, যখন আমার অনেক মাশরুম হইলো, আমি শুকানোর মতন রৌদ্র পাচ্ছি না, হয়তো কুয়াশা নতুবা বৃষ্টি, আর বিক্রিও করতে পারছি না, তখন আমি আচার তৈরি করে রাখতে পারি। আচার তৈরি করে রাখলে এটা 1 বছর অনায়াসে সংরক্ষণ করা যায়। এই আচার থেকে যাত্রা শুরু। এরপরে আসলাম যে মানুষ মানে মাশরুম খায় না, কি খায়, সেই খাবারটা কীভাবে মাশরুম সংযোজন করে আরও স্বাদযুক্ত করা যায় এবং মাশরুমের সাথে আরও কী কী পজিটিভ আছে, এইগুলো স্টাডি করতে করতে অনেকগুলো আইটেম অলরেডি যুক্ত হয়েছে। তার ভিতরে আছে, আমি আমার গল্পটা কিন্তু বলেছি যে সেই যাত্রা শুরু করেছি 20 সালে, 21 সালের ফেব্রুয়ারিতে দুর্ঘটনা। আমি সেখানে থেমে না থেকে আবার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি এবং মার্চের 23 তারিখে একটা মেলা, উন্নয়ন মেলা, উপজেলার উন্নয়ন মেলা, সেখানে মাশরুমের আচার করেই একটা আত্মবিশ্বাসকে আমাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে যে এটা উৎপাদন করে আমাকে আর থেমে থাকতে হবে না, তো এরকম বিষয়। তো তখন শুরুটা হয়েছিল মাশরুমের দিয়ে, আচার দিয়ে। এবং শুকনো মাশরুম, পাউডার মাশরুম, এর জন্য বিশেষ কোনো মেকানিজমেরও দরকার নেই, রোদ্রে দিলে শুকানো যায়। এরপরে আসলো আমার ওই মাশরুমের স্যুপ, তারপর মাশরুম জুস, মাশরুমের টেস্টি স্পাইসিস, মাশরুমের দাঁতের মাজন, এবং সামনের দিকে আসতে আসতে মাশরুমের ওই জেলি, একদম মানে অথেন্টিক মাশরুম, মাশরুমের সাথে লেবু। মানে আমার খাদ্য আইটেম যে কয়টাই আছে, প্রত্যেকটার সাথেই উপাদানগুলো হচ্ছে মানে ন্যাচারাল এবং অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। তার ভিতরে আমি একটা কথা বলি, এই মাশরুমের জুসটা, এই জুসটা হচ্ছে শুধু মাশরুম না, এখানে এটাকে টেস্টি করার জন্য কাঁচা মরিচ পাউডার, সেটা একটা বিশেষ প্রক্রিয়া করা হয়েছে। তারপর আছে পুদিনা পাতা ড্রাই করে পাউডার এবং মাশরুম পাউডার, এর সমন্বয়ে এবং চিনি করা হয়েছে, চিনি আছে, চিনিটা হচ্ছে লাল চিনি। তাহলে এই যে কাঁচামরিচ ঝাল, তারপর পুদিনা আছে, পুদিনা একটা ভালো যেমন পুষ্টিগুণ তেমন একটা ভালো ফ্লেভারও আছে। তারপর ওই আম পাউডার আছে, তা আমটা টক করছে এবং চিনিটা মিষ্টি করছে। ফাইনালি একটা জুস খাবো টক ঝাল মিষ্টি, এবং ইনস্ট্যান্ট একটা পাওয়ার জেনারেট করতে, মানে শক্তি, মানে ক্লান্তি দূর করতে সাহায্য করে। তার কারণ হচ্ছে এখানে চিনির সাথে লবণ আনুপাতিক হারে দেওয়া আছে, যা স্যালাইনের কাজ করবে, মানে ক্লান্তি দূর করতে বেশ সাপোর্ট দেয়। এবং মাশরুম তো এখানে আছে, মাশরুমের প্রয়োজনীয় পুষ্টি সাপোর্টটা দেয়। একটা বাচ্চা যদি দৈনিক 2টা এটা খায়, তার প্রয়োজনীয়, বাচ্চা হোক আর বড় হোক, তার প্রয়োজনীয় খাবারের এই চাহিদা পূরণ হয়। আর এখানে যেহেতু পাউডার ফর্মে, এখানে কোনো কেমিক্যাল ইউজ করার দরকার হয় নাই। তো এইটাকে আমরা 200 মিলি পানির সাথে যদি দেই, তাহলে সে মানে একটা জুস হয়ে গেল। অথচ আমরা প্রচলিত একটা কৌটো নিয়ে হাঁটতে হয়, মানে জার বোতলগুলো যে আছে, যেগুলো কোল্ড ড্রিঙ্কস আছে, আমার এখানে মানে সেরকমের নেই। আমি এটা যদি 10টাও যদি অনেক দূরে চলে যাই, শুধু পানিটি সংগ্রহ করে খেতে পারি, এটা একটা বিশেষ সুবিধা। এই হচ্ছে জুস পাউডারটা। আর মাশরুম টেস্টি স্পাইসিস,
এটা হচ্ছে এই টক জাতীয় খাবারের স্বাদ বৃদ্ধি, যেমন আমরা, পেয়ারা, কামরাঙ্গা, জাম্বুরা এরকমের খাবারের সাথে অ্যাড করে নিলে খাবারটা অনেক মজার হয়। অথবা মানে নুডলস তৈরি করে যখন খাই, নুডলস এই স্পাইসেসটা দিতে পারি, ডিমের সাথে ডিম করে খেতে পারি। এমনকি আমরা খাবার খাওয়ার সময় যদি দেখি রুচি পাচ্ছি না, খাবার ভালো লাগতেছে না, কেমন জানি মনে হচ্ছে, অরুচি মনে হচ্ছে, তখন এখানে খাবারের সাথে যদি এই ভাতের কথা বলছি, এই পাউডারটা যদি এই টেস্টি স্পাইসেসটা অ্যাড করলে মানে খাবারের টেস্ট অনেক বৃদ্ধি পায়। আর সাথে আমার মাশরুম খাওয়া হইলো। আর আচারেরটাকে তো বলা হয় এটা তো মানে শতভাগই মাশরুম, এখানে 80% মাশরুম আছে, শুধু মাশরুমই মূল উপাদান, অন্যান্য আচার তৈরির সহায়ক উপাদান যা না হইলেই নয়। তাহলে এখানে তো সমস্ত এটা পুষ্টি ভাণ্ডার বলা হয়, মাশরুমের পুষ্টি, মানে ওখানে লেখা আছে যে, আর এত মজার হয় এটা আমার বরিশাল একটা মেলায় মানে অনেক রিভিউ আছে, তার ভিতরে ওই পয়েন্ট আমার খুব মনে আছে। স্কুল গোয়িং স্টুডেন্টরা মানে ছোটো ছোটো যারা আছে কৌটো, ওটা 15 টাকা করে প্যাক, ওরা নেবে কি নেবে না খুব কনফিউশনে ছিল। পরে 3টা স্টুডেন্ট ওরা নিচে নেওয়ার পরে খাইতে খাইতে মাঠের মাছ বরাবর গেছে, ওখান থেকে দেখলাম দৌড় দিয়ে আসছে, কী হইলো আবার, আইসে বলে কী খাওয়ালেন আবার দেন, মানে এই নিয়ে ওরা অনেকগুলো নিয়ে গেল। এরকম অনেক সুন্দর সুন্দর মজার রিভিউ আছে। মাশরুমের আচার হয়, এগুলো তো মানুষ জানে না। এটাও টক ঝাল মিষ্টি, এটা বিরিয়ানি, তেহারি বা ভাতের খাবারের সাথে মানে খাওয়া যায়, আবার শুধুও খাওয়া যায়। এই হচ্ছে মাশরুমের আচার। তারপর হচ্ছে মাশরুমের স্যুপ, এই রোজার ভিতরে বলেন বা শীতের সময় যেটা হয়েছে কি, এটার এক কাপ স্যুপ খাইলে মানে ওই শরীরে যে মানে শীতটা কেমন দূর হয়ে যায়, গরম হইয়া আসে, এমন একটা বিষয়। আবার এখন গরম আছে, আমরা ইফতারির সময় এইটাকে যদি খাই, যে পানি শূন্যতা যে বিষয়টা থাকে, আমাদের পানি শূন্যতা সাপোর্টটা দেবে, ইনস্ট্যান্ট সারাদিনের ক্লান্তি দূর করতে সাপোর্ট দেয়। এগুলো হচ্ছে মাশরুম দিয়ে মজার খাবার। আরও অনেকগুলো আইটেম নিয়ে কাজ করতেছি, আমার কিছু সহোদ্যোক্তা আছে, তাদেরকে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। তাদের সহযোগিতা নিয়ে আমরা মানে ইনস্ট্যান্ট রেডি টু ইট আইটেমগুলো নিয়ে আসতেছি খুব শীঘ্রই। এর ভিতরে আরেকটা আছে মেডিসিনাল আইটেম, অনেকগুলোই আছে। খুব সহজ একটা আইটেম, সেটা হচ্ছে মাশরুমের দাঁতের মাজন। শুনে একটু আনকমন লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে মাশরুম বাংলাদেশের মানুষের ভিতরে 1% মানুষ মাশরুম ভোক্তা নেই। 1% তো নেই, 0.5%ও নেই, মাশরুম ভোক্তা নেই। কিন্তু প্রত্যেকটা মানুষের দাঁত আছে এবং মুখও আছে। দাঁত এবং মুখে সমস্যা আছে 70% মানুষের, এবং প্রত্যেকে আমরা দাঁতের মাজন ব্যবহার করি। সেইখানে আমরা মাশরুমটা যুক্ত করতে পেরে আমরা শতভাগ মানুষকে মাশরুমের ব্যবহারের সাথে যুক্ত করতে পারছি বলে মনে করি। হয়তোবা সকলে ব্যবহার করছে না, তাদের কাছে তথ্যটা নেই। এখন কেন এই মাশরুমের দাঁতের মাজনটা ব্যবহার করবে, এটার বিশেষ গুণ কী? এই মাশরুমের এমন একটা গুণ আছে, সে দাঁত এবং মুখগহ্বরের 350টি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যা দাঁত এবং মুখগহ্বরের ক্ষতি করতে পারে, সেগুলোকে সে প্রতিরোধ করে। এবং এখানে সে 65টা রোগ প্রতিরোধ করে, 65টা রোগ এবং দূর করে। তার ভিতরে আমাদের চোখে দেখার মতো যে বিষয়গুলো থাকে, পায়রিয়া, মুখে দুর্গন্ধ, দাঁতে ব্যথা, পোকায় খাওয়া, দাঁত শিরশির করা, দাঁতের গোড়ায় পাথর, কালো দাগ, মারি ফোলা, পুষ পড়া, চোষণ দিলে রক্ত আসে বা ব্রাশ করলে রক্ত আসে, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, এই রকম বিষয়গুলোর জন্য এই দাঁতের মাজনটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। ওই মারি ফুলে ওঠে, মাঝে মধ্যে পুষ পড়ে, এটা ব্যবহার করলে আর এটা ওই সমস্যাগুলো থাকবে না। মোট কথা, দাঁত এবং মুখগহ্বরে যে সমস্ত রোগ থাকে, এটি ব্যবহার করলেই সমাধান। কারো যদি দাঁত ফালাই দেওয়ার প্রয়োজন হয়, দাঁতের যন্ত্রণা টিকতে পারছেন, এরকম যদি হয়, মানে দাঁত ফালাই দিতে যাওয়ার আগে কমপক্ষে আমি বলবো এই দাঁতের মাজনটা একটা দাঁতের মাজন নিয়মিত ব্যবহারের আওতায় নিয়ে আসেন। তারপর আপনি সিদ্ধান্ত নেন, দেখেন দাঁত না ফালাইও পারা যায় কি না। আর মূল্যটা এখানে 90 টাকা দেওয়া আছে। এই কারণে অনেকে মনে করে যে মানে এটা কেমন একটা আইটেম, ডাক্তারে বলছে এইটা। এই ঘটনা 3 দিন আগের। আমার একজন এই দাঁতের মাজনটা নিয়ে সে নিচে আগ্রহ করে, মানে বাচ্চার জন্য, তার ওয়াইফ বলতেছে না, ডাক্তারে দিয়েছে এত ঔষধ, এখানে এইটা কী হইবে, মানে আমি বলছি এটার দামটা যদি 1500 হাঁকাইতাম তাহলে হয়তো বা মানে তার কাছে খুব আগ্রহ হইতো। তো যাই হোক, 90 টাকা হইলো, আপনি একটু ব্যবহার করে দেখেন, তারপর ভালো না হইলে মানে আপনি টাকা নিয়ে যাইন, কিন্তু ব্যবহার করে একটু দেখেন। তো এই কথা শোনার পরে তাদের ভিতর একটু টনক নাড়ছে, এবং ব্যবহার করে সেই রেজাল্টটা পেয়ে ওখান থেকে আবার বেশ কিছু মানে দাঁতের মাজন তার আশেপাশের লোকজনকে বলছে, তারা নিয়ে নিছে। ওই যে এটা জরিপের তথ্য, 70% মানুষের দাঁত এবং মুখের কোনো না কোনোভাবে সমস্যায় আছে। সুতরাং এই মানুষগুলো যদি এই দাঁতের মাজনের ব্যবহারের সাথে যুক্ত হতে পারে, তার নিঃসন্দেহে উপকৃত হতে পারবে।
এবং মাশরুমের এছাড়া আছে একটা মাশরুম পেপটোকেয়ার নামে, যেটা গ্যাস্ট্রিক সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের তীব্র সমস্যার জন্য, খাবারে অরুচি, ওইটার জন্য খুব ভালো কাজ করে। আর মাশরুমের গুণের কথা যদি বলি, আমি এতক্ষণ বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, এখন যদি মাশরুমের গুণের কথা বলি, এই মাশরুমের কী উপকার আছে, মাশরুমের উপকার নাই কি, মোট কথা বলবো নাই কি। মানুষ বেঁচে থাকে, আমরা যা খাই, খাবার খাই মজার জন্য, কিন্তু বেঁচে থাকার জন্য কোষের কিছু খাবার দরকার, যেটা ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ওয়াটার, সেই সমস্ত উপাদানগুলোই মাশরুমে আছে। মাশরুমের ফাইবার আছে, এই ফাইবারে কাইটিন নামক একটা উপাদান আছে। এই কাইটিনের কাজ হচ্ছে, সে শরীর থেকে আমাদের, সে হজম হয় না, সে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সময় আমার শরীরে অতিরিক্ত অবাঞ্ছিত টক্সিক চর্বি, যা আমার শরীরের জন্য প্রযোজ্য নয়, ক্ষতিকর, সেটা সে ইনস্ট্যান্ট বের করে দেয়। তাহলে হইল কি, সে আমার শরীরে ঢালের মতো কাজ করতেছে। আজকে আমি মাশরুম খাইলাম, আজকে দিনের জন্য আমি সম্পূর্ণ সেফ, তাহলে আমার অতিরিক্ত চর্বি অ্যাড হচ্ছে না। এবং এতে আছে এই ইরিটাডিন, লোবস্টাডিন, এন্টেডানিন, এগুলো জমে থাকা অতিরিক্ত চর্বি আস্তে আস্তে কেটে দেয়। এটা এলডিএল মানে কমায় এবং এইচডিএল বৃদ্ধি করে, যার কারণে স্ট্রোকের ঝুঁকি কমায়, পাইলসের সমস্যা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, মেদভুঁড়ি চর্বি কাটায়। এখন মেদভুঁড়ি চর্বি কাটায় এই কথাটা বলার পরে যারা একটু মেদভুঁড়ি চর্বি আছে, তারা এক সপ্তাহ খাইবে আর ওই পেট দেখবে যে কমছে কিনা। আসলে সেটা সেরকম হবে না, কমপক্ষে 3 মাস 6 মাস এরকম প্রস্তুতি নিয়ে নিয়মিত খেতে হবে। আর খাইতে যে কীভাবে হয় সেইটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, যা খাবে তার সাথেই যেন মাশরুমটা পায়, এই জন্য মানে আমি কাজ করে যাচ্ছি। আর এই ফুড প্রসেসিং ট্রেনিংয়ে এখানে আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এটার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমার এই কথাগুলোর সাথে উদ্যোক্তা ভাই বোন যারা আছে, আশা করি তারা মানে তারাও তো এই ফুড আইটেম নিয়ে কাজ করতে আছে, তারাও এইটা নিয়ে গবেষণা করবে। মাশরুমটা আমরা কীভাবে এর খাবারের সাথে যুক্ত করতে পারি, তাহলে হবে কি, মজার খাবারের সাথে তার একটা মেডিসিনাল ভ্যালু অ্যাড করতে হবে, সুস্থ থাকার একটা সম্পর্ক থাকবে। আচ্ছা, বর্তমানে আপনার প্রোডাক্ট বাজারে কতগুলো আপনি বের করেছেন? প্রায় 10টার মতো। সামনে আপনার ভবিষ্যৎ কি, আরও কতগুলো বের করবেন? আমি গবেষণা বা রিসার্চের আওতায় যেগুলো আছে প্রায় 25টার মতো নিয়ে কাজ করতে আছি। মার্কেটে এই 25 সালের ভিতরে 25টা প্রোডাক্ট মাশরুমে আর নিয়ে আসবো, এই লক্ষ্য নিয়ে কাজ করতেছি। এবং এই জুসটা তো অলরেডি আমি মনে করতেছি প্রত্যেকটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, এবং চাচ্ছি মাশরুম, আমি কাজ করতে গিয়ে যে বিষয়টা আরও খেয়াল করছি, মাশরুম এগুলো যাদের ডায়াবেটিস আছে তারা খাইবে, এগুলো বড় লোকের খাবার, আমরা খাইতে পারবো না, এই ধরনের একটা ধারণা নিয়ে আসে মানুষ। তো আমি মাত্র 10 টাকা দিয়ে মাশরুম মানুষ যেন খেতে পারে সেরকম একটা অবস্থায় নিয়ে যেতে চেষ্টা করতেছি। এই যে মাশরুমের আচারটা মিনি প্যাক, এটার 10 টাকার মিনি প্যাক করবো খুব শীঘ্রই, এবং যে জেলিটা করব সেটাও 10 টাকা মিনি প্যাক করব। আর এই জুসটা তো এখন আছে 20 টাকায়, এটাকেও আমি এটার যে সহায়ক উপাদানগুলো, যে পুদিনা তো অনেক দাম, এটা যদি আমার অবাঞ্ছিত জায়গায় প্রচুর উৎপাদন করে রাখতে পারি আমার এলাকার চাষিদেরকে দিয়ে, তাহলে দামটা যদি কমায় নিয়ে আসতে পারি, এবং আমের সিজনে যদি আম সংরক্ষণ করতে না পারি, তখন সেই আমটা কিন্তু দাম পড়ে যায় অনেক বেশি। এইটা প্রচলিত ফলের মতো না, এই আমটা সংরক্ষণ করে এটাকে করা হয়, ওই ছোলাটা আবরণটা ফেলে দেওয়া হয়, বিচিটা আলাদা করা হয়, এবং ওটাকে ছোটো ছোটো স্লাইস করে মানে শুকানো হয়, যাতে মানে তার পচন প্রক্রিয়া না হয়, ফুড ভ্যালুটা যেন বজায় থাকে। তো ওই মালগুলো স্টক করতে হবে। এবং এটার সাথে যে চিনিটা ব্যবহার, চিনি ছাড়া তো টেস্টি হয় না, চিনি ব্যবহার করতেই হবে। তবে সাদা চিনিটাকে পরিহার করে ওই যে ফ্যাক্টরি থেকে মানে সরাসরি আখের চিনিটা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। তো এভাবে আর কি যদি আমি কম্বাইন করে নিয়ে আসতে পারি, আশা করি এটাও 10 টাকায় নিয়ে আসতে পারবো, যখন অনেক পরিমাণে করব, যে সেরকম চাহিদা যদি হবে। এবং এই প্যাকেটটাও যখন অটোমেশনে যাবে, তখন আমার লেবার কস্ট অনেক কমে আসবে, প্যাকিং খরচ কমে আসবে, তখন আশা করি 10 টাকার ভিতরে নিয়ে আসবে। তাহলে মাত্র 10 টাকায় মানুষ মাশরুমের টেস্ট নিতে পারবে, মাশরুমের ঔষধি গুণের মাধ্যমে নিজেকে সুস্থ রাখার সুযোগ পাবে। প্রত্যেকটা মানুষের সক্ষমতার ভিতরে আছে। ভোক্তারা সহজে কিভাবে পাবে, ভোক্তাদের কাছে কিভাবে পৌঁছাবে?
এখন আমার এটা তো একটা মার্কেটিং প্রক্রিয়া, ডিলার থাকবে, ডিলার থেকে খুচরা বাজারে। এই মুহূর্তে আমার যেটা আছে মানে গাড়ি আছে, গাড়ি থেকে আর কি সীমিত এরিয়ায় দিচ্ছি। এটা মানে সারা দেশেই যেন যায়, আমি যেটা করতেছি আরও কিছু ট্রেনিংয়ের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করতে চেষ্টা করতেছি, সরকারও করতে আছে, আমিও করতেছি। এতে হয় মানে যত তার কাছাকাছি এলাকায় যেন সে সার্ভিসটা দিতে পারে। আবার মাশরুম থেকে 25টা আইটেম করতে চাইলেও সেটা তো আমি একা করতে পারবো না। আমাদের উদ্যোক্তারা কেউ যদি মনে করে আমি 2টা আইটেম সিলেক্ট করলাম, আমি এই 2টা করবো, সেই 2টা করবে। আমরা সকলে আমাদের উদ্যোগী কাজের মাধ্যমে নিজেদের সচ্ছলতা, আর্থিক মানে সচ্ছলতা যেমন নিয়ে আসতে পারবো, তেমনি পুষ্টিকর খাবারও প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হব। আচ্ছা, সরকার কি আপনাকে কোনো সহযোগিতা করতেছে? জি, আপনি কি মানে কি সহযোগিতা পেতে চান সরকারের কাছ থেকে? হ্যাঁ, সরকারি সহযোগিতা বলতে সহযোগিতা তো পাচ্ছি, টেকনিক্যাল সাপোর্টটা শুরু থেকে পেয়ে যাচ্ছি। তারপর ওই বিক্রির জন্য কোনো সমস্যা হইলে পরামর্শ, এবং মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে আমি একটা প্রকল্প পেয়েছি, যেটা নিয়ে এখন পটুয়াখালী সদরে কাজ করতেছি। প্রকল্পের কাজও আমার চলমান আছে। তো সেখানে মাশরুমের ঘর তৈরি, মানে এটা একটা প্রাইমারি স্টেজে একজন মানুষ মাশরুম যেন করতে পারে সেইটা। যদিও আমি অনেক আগে শুরু করে মানে এই ডাইভার্সিফিকেশনের জন্য যাচ্ছি, এই কাজে আমাদের পিডি স্যার সহ কৃষি ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট সকলেই আমাকে সার্বক্ষণিক সহায়তা, যখনই আমি প্রয়োজন মনে করছি যে এই সাপোর্টটা আমার দরকার, সেটা আর কি পেয়ে যাচ্ছি। তবে মার্কেটে যাওয়ার জন্য যে বিষয়টা দরকার, অটোমেশনে যাওয়া দরকার, তারপর এই যে মানে সিজনাল প্রোডাক্টগুলো স্টক করার জন্য একটা ওয়ার্কিং ক্যাপিটাল হিউজ অ্যামাউন্ট ওইটা দরকার হয়। ওই ধরনের একটা মানে ভালো অ্যামাউন্ট একটা লোন সাপোর্ট, এবং ওই মেশিনারিগুলোর জন্য উপযুক্ত মেশিনারিগুলো যদি টেকনোলজিক্যাল সাপোর্ট এবং ফাইন্যান্সটা যদি লোন হিসেবে হইলেও যদি পাই, তাহলে আমি যেটা আর কি ভাবছি সেটা অতি দ্রুত যেতে পারবো। আমি যেটা স্বপ্ন দেখছি সেটা যাব হয়তো 2 বছর পরে বা 5 বছর পরে, যদি আমি ওই একটু ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যদি পেয়ে থাকি তাৎক্ষণিক, তাহলে আরও একটু আগে করতে পারবো। এইটা আর কি আমি মনে করি। আচ্ছা, আপনাদের